আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ফাইনালি চলে আসলাম আরও একটা নতুন ভ্লগ নিয়ে। তো আমি আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো দেশ এবং প্রবাসে যাই যেখানে আছে আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। তো আমাদের প্রতিদিন ভালো থাকার মধ্য দিয়ে কিন্তু আমাদের নানানভাবে নানান রকমের কাজ কিন্তু আমরা করে থাকি। যেমন আমরা গৃহিণীরা বাড়িতে থাকি। আমাদের যে সাংসারিক কাজগুলো আছে সেগুলো আমরা করে থাকি। আর আমাদের কারো ভাই বা কারো স্বামী, কারো বাবা, কারো সন্তান প্রতিনিয়ত কিন্তু তারা বাহিরে কাজ করে। যেহেতু পুরুষ মানুষের জন্য বাহিরে কর্ম, আর তারা কর্ম করে বলে আমরা বাড়িতে ভালোভাবে সন্তান নিয়ে আমরা দিন পার করতে পারি। সে যার যতটুকু ইনকাম আছে তার ততটুকু সাধ্য দিয়ে কিন্তু চেষ্টা করে তার পরিবারকে ভালো রাখার জন্য। প্রতিটা কাজই কিন্তু কষ্টের, কিন্তু কষ্ট হলে কিন্তু পুরুষ মানুষেরা কখনো পিছিয়ে আসে না। তারা সবসময় ভাবে তার পরিবারকে ভালো রাখার চেষ্টায় থাকে সবসময়। তো আজ আমি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব যেগুলো হচ্ছে আমাকে নিয়ে। তো আমার বাবার বাড়ি অনেক দূর। আমার বাবার বাড়ি হচ্ছে শেরপুর জেলাতে। তো সেগুলো বিষয় নিয়ে তো আপনাদের সাথে সেই বিষয়গুলো আজকে ক্লিয়ার করি। তো আমার বাবার বাড়ি হচ্ছে শেরপুর জেলাতে, আর আমরা 4 ভাই বোন। আমার 2 ভাই 2 বোন। আমাদের 2 ভাই আমাদের 2 বোনের বড়। আমার শ্বশুর বাড়ির জেলা হচ্ছে জয়পুরহাটে, আর আমার বোনের স্বামীর শ্বশুর বাড়ির জেলাও কিন্তু জয়পুরহাটে। তো আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে আমরা 2 বোন এক বাড়িতে, আমরা বনে বনে যা। তো আমাদের এই এক সম্পর্ক থেকে আরেকটা সম্পর্ক কিভাবে তৈরি হলো সেটা আজ আপনাদের কাছে বলি। তো আমার পরিবার যখন ঢাকায় আমরা ছিলাম সবাই, আমার বাবা মা, আমার 2 ভাই, তখন আমার বোনের স্বামীর সাথে আমার ভাইদের অনেক ভালো সম্পর্ক ছিল। তো এই বন্ধুত্বের মাঝেই আমার বোনের স্বামী সবসময় আমাদের বাসায় যাওয়া আসা করতো। তখন আমি একটু ছোট ছিলাম। তো যাই হোক, আমার বোনের স্বামীর সাথে আমার ভাইদের সম্পর্ক যখন ভালো ছিল, তো এই ভালো সম্পর্ক থেকে কিভাবে মানে তার বোনকে বিয়ে করবে, তখন তো তাকে সরাসরি প্রস্তাব দিতে পারে না। তো আমার বোনের স্বামী তখন তার বাবাকে ফোন দিলেন, মানে আমার শ্বশুরকে, যেহেতু আমারও শ্বশুর এখন। তো ফোন দিয়ে তখন ফোনের মাধ্যমে তিনি বললেন যে, আব্বা তুমি একটু ঢাকায় আসো, তোমাকে অনেক দরকার। তো তখন আমার শ্বশুর বলছিল যে কেন? তখন বলছে, হ্যাঁ তুমি আসো, তুমি আসার পর তোমাকে আমি সব জানাবো। তো তখন আমার শ্বশুরের কথা শুনে আর দেরি করেনি, তো পরের দিনই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে চলে আসলেন। তো আমার বোনের স্বামী তখন ব্যাচেলারে থাকতেন, যেহেতু উনি একাই থাকতেন, তার পরিবার তো বাড়িতে থাকতো। তো ওই ব্যাচেলার থেকে আমার ভাইদের সাথে তার সম্পর্ক ভালো ছিল। তা তখন যখন আমার শ্বশুর ঢাকাতে যায়, তো ঢাকাতে আসার পর আমার বোনের স্বামী তাকে সরাসরি বলছে যে, আব্বা আমি বিয়ে করতে চাই। তো তখন আমার শ্বশুর আর কিছু বলেনি, যেহেতু ছেলে নিজেই নিজের মুখে বলেছে যে আমি বিয়ে করব। তো তখন আমার শ্বশুর শুধু একটা কথাই বলছে যে, মেয়ে কি তোমার পছন্দ আছে? তো তখন আমার বোনের স্বামী উত্তরে বলছে যে, হ্যাঁ আব্বা আমার পছন্দ আছে। আমি যাদের কথা তোমার কাছে বলি যে আমার একজনের সাথে ভালো সম্পর্ক, তাদের বাসায় আমি যাওয়া আসা করি। তো তারই বোন। তো আমার শ্বশুর এই কথা শুনে তো আমাদের বাসায় আসে। বাসায় আসার পর আমার আব্বা আম্মার সাথে তার কথাবার্তা হওয়ার পরে সে প্রস্তাব দেয়। তো আমার বাবা মা অবশ্য রাজি হয়নি, যেহেতু অনেক দূরে, কোথায় জয়পুরহাট আর কোথায় শেরপুর জেলা। তো আমার ভাইয়েরা যেহেতু আমার বোনের স্বামীকে চেনে, এই জন্য আমার ভাইয়েরা বলছে যে না, এখানে বিয়ে দিলে অবশ্য অসুবিধা হবে না। তো আমার বোনের স্বামীর নাম ধরে আমার ভাইয়েরা বলছে যে না, ও অনেক ভালো, যেহেতু ওর সাথে আমার সম্পর্ক আছে। তো আমার বাবা মা আর এতেরা অমত করেনি। তখন ভাইদের কথা শুনে তখন প্রস্তাবের মধ্য দিয়ে তাদের বিয়েটা সম্পন্ন হয়ে যায়। তো আমার বোনের বিয়ে হয়ে যাওয়ার পর আমি আমার বাবা মায়ের সাথে আমাদের বাড়িতে চলে যাই, আর আমার ভাই ভাবিরা ঢাকাতে ছিলেন। তো আমরা বাড়িতে চলে যাওয়ার পর আমার বোনের স্বামীর সাথে কয়েক বছর আসা যাওয়া করতো। তো আমরা জানতাম যে আমার বোনের স্বামীর একটা ভাই আছে, মানে আমার স্বামী। তো একবার ঈদের মধ্যে আমরা পরিবারের সবাইকে দাওয়াত করলো আমার বাবা মা, যে তোমরা সবাই আমাদের বাড়িতে এবার এসে ঈদ করবে। তো আমার শ্বশুর শাশুড়ি অবশ্য যায়নি, কিন্তু আমার বোনের স্বামী এবং আমার স্বামী গিয়েছিলেন। তো তখন গিয়ে আমাকে দেখে। তো তারা ঈদের ওই মুহূর্তগুলো আমাদের বাড়িতে কাটিয়ে তারপর যখন চলে আসে, তো বাড়িতে এসে আমার বোনকে সরাসরি বলে যে, ভাবি আমি তোমার বোনকে বিয়ে করতে চাই। তখন আমার বোন রাজি হয়নি, তখন ওকে উল্টো শাসন করেছে যে না, এটা কখনোই সম্ভব না, যেহেতু আমরা 2টা বোন, আমি একাই তো দূরে, আর আমি ওকে দূরে আনতে পারবো না, যেহেতু আমাদের পরিবারে ওই সবার ছোট। তো এরকম প্রস্তাব দিলে আমার বাবা মা কখনোই রাজি হবে না। অতএব তুমি এগুলো বলো না, যেটা বলছো সেটা এখানেই সমাপ্তি করে দাও। তো তখন এই কথা শুনে আমার স্বামী অবশ্য রাজি হয়নি।
তো আমার বোনের স্বামীর সাথে গিয়ে পরে আলাপ করেছে। তো আমার বোনের স্বামীও রাজি হয়নি, তখন ওকে উল্টো বলেছে যে না, ওই পরিবারে সবার ছোট। তো আমার স্বামী সেখানে থেমে থাকেনি। তো দেখেন, আমরা সবাই জানি যে জন্ম মৃত্যু বিয়ে সব কিছু কিন্তু আল্লাহ পাকের হাতে। তো যেভাবে হোক মানুষের কিন্তু একটা মানে দিক নির্ধারণ হয়ে যায়। তো বেশ কয়েকদিন এভাবে কেটে গেল। তো আমার স্বামী যখন দেখলো যে তাদের বাড়িতে তো কেউ তো এগুলো বিষয়ে রাজি হচ্ছে না, তখন সে কি করলো জানেন? সে চলে গেল আমাদের বাড়িতে। তো আমার মায়ের কাছে গিয়ে সরাসরি প্রস্তাব দেয়। তো আমার বাবা-মা তো কখনোই রাজি হবে না। যেহেতু আমার বাবা-মা আগেই বলছে যে, "আমি এক মেয়েকে দূরে দিয়েছি বিয়ে, কিন্তু আরেকটাকে আমি দূরে দিব না। বাড়ির কাছেই দিব।" তো আমার স্বামী এগুলো শুনে অনেক কান্নাকাটি করেছে আমার মায়ের পাশে। মানে অনেকটা, এতটাই কান্না করেছে যে একটা পুরুষ মানুষ কতটুকু অসহায় হলে যে কান্নাকাটি করে, সেরকম কান্নাকাটি করেছেন। তো ওই কান্নাকাটি দেখে আমার মা আর ঠিক থাকতে পারেনি। তো তখন রাজি হয়ে, তো তারপর ২ পরিবার একত্র হয়ে আমাদের বিয়েটা সম্পূর্ণ হলো। তো এভাবে আলহামদুলিল্লাহ আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়ে যায়। আর এভাবে আমাদের এক সম্পর্ক থেকে আরেক সম্পর্ক তৈরি হয়। তো এভাবে আমরা ২ বোন এক বাড়িতে চলে আসি। তো আলহামদুলিল্লাহ আমাদের জীবন ভালো কাটছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।